নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখে নেব জুলাই মাসের 21 থেকে 31 তারিখ পর্যন্ত বৃষ রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ রাশির মানুষদের জন্য দেখে নেব যে জুলাই মাসে কি গাইডেন্স আসতে চলেছে। বৃষ রাশির মানুষের পিতৃস্থানটা আমি কিন্তু যথেষ্ট পীড়িত দেখতে পাচ্ছি। বৃষ রাশির পিতৃস্থানীয় যারা রয়েছেন, সেটা বাবা হতে পারে, ফাদার ইন ল হতে পারে, কাকু, জেঠু, মামা যারা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট দুশ্চিন্তার দিতে পারে এই সময়টা। বৃষ রাশির ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের কর্মক্ষেত্রে না আপনাদের এমন কিছু সুযোগ আসছে বা এডুকেশনের ক্ষেত্রেও হতে পারে যেটা আপনারা ঠিক গ্রহণ করতে পারছেন না। কোনো সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে, বারবার কোনো বিষয়ে কোনো সুযোগ দেওয়া হচ্ছে যেটা বৃষ রাশি কিন্তু সঠিকভাবে কিছুতেই গ্রহণ করতে পারছেন না। হেলথ রিলেটেড কোনো ইস্যুতে কিন্তু বাড়ির বাইরে যেতে হতে পারে, অর্থাৎ কোনো জায়গায় ঘুরতে যাওয়া তো বলবো না এক্ষেত্রে, যেহেতু এটা মেডিকেল পারপাস, কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো নির্দিষ্ট কোনো কর্ম নিয়ে বৃষ রাশির মানুষকে কিন্তু যেতে হতে পারে। বৃষ রাশির মানুষের যাদের বাড়িতে পেট রয়েছে তাদের কিন্তু একটু দুশ্চিন্তা যাবে এই সময়টা। বৃষ রাশির মানুষরা এই সময়ে দীর্ঘদিনের কোনো পুরনো বিশ্বস্ত বন্ধুর থেকে একটু সাবধান থাকবেন। এই সময়টা একটা বিশ্বাসঘাতকতার কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ রাশির মানুষের জন্য। বৃষ রাশির মানুষের আমি হেলথের দিকটা একবার দেখে নেব। 21 থেকে 31 তারিখ পর্যন্ত বৃষ রাশির হেলথ কিরকম যেতে চলেছে। বৃষ রাশির মানুষ রোগ ধরা পড়বে, মেডিকেল ট্রিটমেন্টও হবে। নিজের মধ্যে আপনাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে, মানে গাইডেন্সে থাকতে হবে। ডাক্তার যে গাইডলাইনটা আপনাকে দিয়ে দেবে, আপনার প্রপার খাবারের রুটিন হতে পারে, মেডিসিন হতে পারে, সেই পুরো গাইডলাইনের মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে। উইদিন 10 days, 10 দিন থেকে 6 মাসের মধ্যে রোগ ব্যাধির কিন্তু আমি সম্পূর্ণ নিরাময় এখানে দেখতে পাচ্ছি। তাই শরীর নিয়ে, বৃষ রাশির মানুষের নিজের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা যথেষ্ট কম। কিন্তু প্রথমে যেটা বলেছিলাম যে পিতৃস্থানীয় কাউকে নিয়ে কিন্তু বৃষ রাশিকে যথেষ্ট ভুগতে হতে পারে। দেখে নেব বৃষ রাশির এডুকেশনের জায়গাটা। বৃষ রাশির 21 থেকে 31 তারিখ পর্যন্ত এডুকেশনের জায়গাটা দেখে নেব। বৃষ রাশির ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি, যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করেন হোস্টেলে থেকে, তাদের এই সময় কোনো কারণে কিন্তু হোম সিকনেস দেখা দিতে পারে। বাড়ির জন্য প্রচন্ড মন খারাপ করতে পারে, বা বাড়ি আসার জন্য হয়তো ছুটি অ্যাপ্লাই করেছিলেন, সেই জায়গাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বা পোস্টপোন হয়ে যেতে পারে। দীর্ঘদিন বাড়ি আসতে পারছেন না, হয়তো আগামী কয়েকদিন বা কয়েক মাস তারা কিন্তু আবারও বাড়ি আসতে পারবেন না। বৃষ রাশির নতুন অপরচুনিটিস দেখা যাচ্ছে। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ মোটামুটি আমরা সেটা ক্লাস 7-8 পর্যন্ত ধরে নেব, তাদের জন্য বৃষ রাশির সে বাচ্চাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমি মানসিক কিছু ব্যাগেজেস দেখতে পাচ্ছি, যার কারণে পড়াশোনায় কিন্তু ফোকাস করতে যথেষ্ট সমস্যা হবে বৃষ রাশির এই সময়টা, এই 10টা দিন। বৃষ রাশির মানুষের আমি কর্মক্ষেত্র বা যারা ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন তাদের জন্য কি গাইডেন্স আসছে একবার দেখে নেব। বৃষ রাশির মানুষের যারা কর্মক্ষেত্র, চাকরি করেন বা ব্যবসা করেন বা ইনভেস্টমেন্টের জন্য যারা ভাবনা চিন্তা করছেন, তাদের জন্য কি গাইডেন্স আসছে। উইজডম। সিচুয়েশন যাই হোক না কেন, এই সময়টা কিন্তু যথেষ্ট বুদ্ধির সঙ্গে চলতে হবে, কোনো ডিসিশন নেওয়া যাবে না।
ইমোশনাল উইথড্রয়াল দেখাচ্ছে এবং ডেস্টিনি। বিজনেস যারা করেন বৃষরাশির মানুষেরা, তাদের কিন্তু এই সময় বিজনেসে যথেষ্ট আমি অবস্টাকল চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছি এবং ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলো আপনারা ওভারকাম করে যেতে পারবেন ইজিলি। চাকরি ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে, কলিগদের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, সে জায়গাটাও কিন্তু দিন শেষে গিয়ে ওভারকাম হয়ে যাবে, তাই খুব একটা দুশ্চিন্তার জায়গা আমি দেখছি না। বৃষরাশির মানুষের লাভ লাইফ কি বলছে? 21 থেকে 31 তারিখ বৃষরাশির লাভ লাইফ। আচ্ছা, অনেকগুলো কার্ড এসছে। ট্রাস্ট ইন দ্য আননোন, হোল্ড দ্য স্পেস, ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট। খুব পজিটিভ মেসেজ এসছে বৃষরাশির জন্য। বৃষরাশির যারা সিঙ্গেল ছিলেন তাদের সাডেন কোনো রিলেশনশিপ হতে পারে, কিন্তু আমি বলবো পার্টনারকে কিছুদিন সময় দিন, আগে চেনা জানা গড়ে উঠুক, তারপরে রিলেশনশিপে গিয়ে কমিটমেন্ট বা সেই সম্পর্কটা নিয়ে কিন্তু সিরিয়াস হওয়া উচিত হবে। তাড়াহুড়োয় কিন্তু আপনারা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরও একটা ভুল সম্পর্কে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষরাশির যারা সিঙ্গেল রয়েছেন। যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা ব্যালেন্স যাবে, খুব ভালোও না খুব একটা খারাপও না, যেরকম সিচুয়েশন এতদিন ছিল ঠিক সেরকমই যাবে, নতুন কিছু আমি এই সময় দেখছি না। বৃষরাশির যে কাপলরা, বৃষরাশি কাপলদের মধ্যে না আমি জঙ্গলে ঘুরতে যাওয়ার বা ট্রেকিংয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি। হঠাৎ করে কোনো প্ল্যান হতে পারে এবং আপনারা কিন্তু ছোটখাটো কিছু ট্যুর করতে পারেন, সেটা জঙ্গল পাহাড়ের চাইতে জঙ্গলের কিন্তু আমি এখানে এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি। বৃষরাশি লাভ লাইফ মোরাললেস এই সময়টা যথেষ্ট পজিটিভ যাবে। আলাদা করে কোনো গাইডেন্স আমি বা ভালো, খুব ভালো বা খুব খারাপ কোনোটাই কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, একদমই তাই। পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনাকে না আপনার নিজের গ্রাউন্ডিংটা আগে ক্লিয়ার করতে হবে বা আপনার নিজের গ্রাউন্ডিংয়ে আপনাকে স্থির থাকতে হবে। কারণ আমি বৃষরাশির মানুষের ক্ষেত্রে না একটা ট্রাস্টের ইস্যু দেখতে পাচ্ছি পার্টনারের মধ্যে, তো সেই জায়গাটা আপনাদের দুজনকে বসে ঠিক করতে হবে। বৃষরাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে দেখে নেব। বৃষরাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে দেখে নেব। বৃষরাশির জন্য খুব পজিটিভ গাইডেন্স এসেছে। পজিটিভ থাকুন, যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিন। পার্টনারের সাথে, সেটা আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার অফিসের কলিগ হতে পারে, আপনার রিলেশনশিপে আপনার পার্টনার হতে পারে, আপনার হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে। পার্টনারের সঙ্গে কিন্তু আমি পার্টনারশিপের ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আপনাদের উপরে দায়িত্ব থাকবে কিভাবে ওভারকাম করে আসবেন। বৃষরাশির মোরাললেস সময়টা পজিটিভই বলবো, শুধু হেলথের দিকে একটু খেয়াল রাখবেন এবং যদি আরও ডিটেইলে আপনাদের রিডিংয়ের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।